Hello dear student, welcome back to one of my new videos. Today I am going to discuss in front all of you the most important and basic topics of English grammar. That is overall introduction video class of parts of speech. তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আজই সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ. সো ভিউয়ার্স, লেটস হ্যাভ এ লুক অন দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড এনজয় আওয়ার টুডেস ক্লাস. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের যে টপিকসটা সেটা হচ্ছে ওভারঅল ইন্ট্রোডাকশন অফ পার্টস অফ স্পিচ. এই পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে পদ প্রকরণ. আর আমরা যদি এই পার্টস অফ স্পিচকে ভেঙে ভেঙে পড়ি তাহলে আমরা ক্লিয়ার কনসেপ্টটা পেয়ে যাবো. পার্টস অফ স্পিচের যে ডেফিনেশনটা সেটা পেয়ে যাব. সেটা হচ্ছে কি, পার্টস অর্থ হচ্ছে অংশ, অফ অর্থ হচ্ছে এর, স্পিচ অর্থ হচ্ছে বা বাক্য. তাহলে পার্টস অফ স্পিচ মিনস হচ্ছে যে একটা বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে ওই ওয়ার্ডগুলোর প্রত্যেকটিকে এক একটা কি বলা হয়, পার্টস অফ স্পিচ বলা হয়. দ্যাট মিনস English words are divided into 8 classes and each of the classes are called parts of speech. আর এই পার্টস অফ স্পিচের প্রথম যে জিনিসটা, এই পার্টস অফ স্পিচকে আমরা কত ভাগ করব, আমরা 8 ভাগে ভাগ করতে পারি. সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি, নাউন. তাহলে এই নাউন কাকে বলে? নাউন হচ্ছে যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, গুণ, বাচক, বিশেষের নামকে বোঝায়. আমরা এখন কিছু উদাহরণ দিব. আমরা দেখি. প্রথম হচ্ছে, যেমন প্রথম বলছে ব্যক্তি. ব্যক্তি বলতে হচ্ছে যেমন রানা, রানা, রিনা, এটা হচ্ছে ব্যক্তির নাম. তারপর বস্তু বলতে আমরা বুঝি পেন, বুক, এটা হচ্ছে বস্তু. এরপর হচ্ছে প্রাণী, ক্যাট, ডগ. তারপর হচ্ছে স্থান, হাতিয়া, নোয়া, খালি. এরপর হচ্ছে গুণবাচক বিশেষ্য, যেমন অনেস্টি, অনেস্টি, ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস. তাহলে এখানে আমরা জানলাম যে এই যে ব্যক্তি, বস্তু, তারপর হচ্ছে এটা হচ্ছে কি প্রাণী, স্থান, আরটা হচ্ছে কি গুণ. তারপর হচ্ছে প্রোনাউন. তাহলে প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় বাক্যের মধ্যে সেটা হচ্ছে প্রোনাউন. প্রোনাউন অর্থ হচ্ছে সর্বনাম. আর এই প্রোনাউনটা কি? প্রথম হচ্ছে আমরা দিই যেমন হি, শি, ইট, দে, হু, হুইচ, দ্যাট, ইটিসি. তারপর হচ্ছে প্রোনাউন পরে হচ্ছে অ্যাডজেক্টিভ. অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ. আর এই অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপকে মূলত অ্যাডজেক্টিভ বলা হয়. আর এই অ্যাডজেক্টিভ হলো, আমরা কয়েকটা এক্সাম্পল দিচ্ছি: গুড, ব্যাড, নাইস, হ্যাপি, ব্রিলিয়েন্ট, ইটিসি. তারপর হচ্ছে ভার্ব. ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে নাউন বা প্রোনাউনের কাজকে মূলত ভার্ব বলে, যেটাকে বলা হচ্ছে অ্যাকশন ভার্ব অর স্টেট অফ বিং, যেটা হচ্ছে কাজ আর অথবা হচ্ছে হওয়া. তাহলে ভার্বগুলো কী কী? যেমন রিড, লার্ন, রাইট, টিচ, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব. আর একটা ভার্ব হচ্ছে স্টেট অফ বিং. স্টেট অফ বিং হচ্ছে হওয়া বোঝালে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই জাতীয় ভার্ব. তাহলে এই ভার্ব দ্বারা মূলত নাউন বা প্রোনাউনের কাজকে বোঝায়. এরপর হচ্ছে অ্যাডভার্ব. অ্যাডভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ. আর অ্যাডভার্ব কাকে বলে? বাক্যে যে ওয়ার্ড দ্বারা ভার্ব
অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বিশেষায়িত করা হয় তাকে অ্যাডভার্ব বলে। যেমন হচ্ছে ভেরি স্লোলি, কুইকলি, সো, রিয়েলি, এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব। এরপর হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রেপোজিশন কাকে বলে? প্রেপোজিশন বলতে আমরা বুঝি যে ওয়ার্ড বাক্যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রেপোজিশন। আর এই প্রেপোজিশনের ক্ষেত্রে প্রে মানে কি? পূর্বে। পজিশন অর্থ অবস্থান। তাহলে কার পূর্বের অবস্থান? বাক্যে নাউন বা প্রোনাউনের পূর্বের অবস্থানকে মূলত প্রেপোজিশন বলা হয়। আর এর মধ্যে হলো কি, যেমন টু, ইন, অফ, ফর, অ্যাট, অন, ওভার, ইটিসি। তারপর হচ্ছে কি কনজাংশন। কনজাংশন হচ্ছে কি সংযোজক অব্যয়। তাহলে কনজাংশন কাকে বলে? কনজাংশন হচ্ছে একটা বাক্যের দুইটা ওয়ার্ড বা কোনো একাধিক ক্লজকে যে ওয়ার্ড দ্বারা যুক্ত করা হয় তাকে কনজাংশন বলে। আর এই কনজাংশনের এক্সাম্পল হচ্ছে সাধারণত অ্যান্ড, বাট, অর। এই অ্যান্ড, বাট, অর এই জাতীয় ওয়ার্ড আরও আছে, যেমন ইয়েট, সো, এই জাতীয় ওয়ার্ডগুলো দ্বারা আমরা কী করি? বাক্যের মধ্যে দুইটা ওয়ার্ড বা তার চেয়ে বেশি অথবা একাধিক ক্লজকে আমরা কী করি? যুক্ত করি, টু জয়েন দ্য ওয়ার্ডস অ্যান্ড ক্লজ। তারপরে হচ্ছে কি ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। যে ওয়ার্ড দ্বারা মনের আবেগ অনুভূতি প্রকাশ করে সেটা হচ্ছে ইন্টারজেকশন। আর এই ইন্টারজেকশনগুলো হচ্ছে কি হুররা, হুররা, এলাস, ব্রেভো, ওহ, এই জাতীয় ওয়ার্ডগুলো। তাহলে এই যে পার্টস অফ স্পিচ আমরা এখানে 8টা পার্টস অফ স্পিচ লিখলাম, এটা দ্বারা কি আমরা কি পার্টস অফ স্পিচকে ডিটেলস বলতে পারবো? না, এটা হচ্ছে মূলত পার্টস অফ স্পিচ সম্পর্কে একটু ধারণা নেওয়া। আর এই পার্টস অফ স্পিচের আমরা যদি পার্টস অফ স্পিচ বলতে বুঝি যে পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকারও কী, এটার মধ্যে কিন্তু পার্টস অফ স্পিচ সীমাবদ্ধ না। কারণ ইংরেজি গ্রামারের ওভারঅল সব কিছু আইটেম কিন্তু এই পার্টস অফ স্পিচ থেকে এসে থাকে। আমরা কিভাবে এই পার্টস অফ স্পিচে আমি পারবো? কখন পারবো? যখন দেখবো যে একটা বাক্য দেওয়া আছে, এখান থেকে আমি প্রত্যেকটা ওয়ার্ডটা কোনটা কোন পার্টস অফ স্পিচ এভাবে যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে বুঝবো যে আমি পার্টস অফ স্পিচ বুঝেছি। কিন্তু পার্টস অফ স্পিচ দ্বারা যদি শুধু কাকে বলে, কত প্রকারও কী, এটা মানে পার্টস অফ স্পিচ না। আমরা দেখি যে আমাদের বর্তমান যে গ্রামাটিক্যাল টার্ম আছে, এই গ্রামার দিকে যদি পর্যালোচনা করি তখন আমরা দেখি যে যখন প্রথম 9, 10 এবং ইন্টারমিডিয়েটে উইথ এবং উইদাউট ক্লজ আসে, আর এই উইদাউট ক্লজ করতে গেলে আমাদের কিন্তু ফার্স্ট স্পিচ সম্পর্কে অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, না হলে আমরা উইদাউট ক্লজটা অ্যান্সার করতে পারবো না। তারপর হচ্ছে কি প্রোনাউন। ইন্টারমিডিয়েট লেভেলের একটা আইটেম আছে প্রোনাউন রেফারেন্স। এই প্রোনাউন রেফারেন্স করতে গেলেও কিন্তু আমাদের প্রোনাউন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, না হলে আমরা প্রোনাউন রেফারেন্স করতে পারবো না। তারপর হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ার করতে গেলেও আমাকে নাউন, অ্যাডজেক্টিভ সম্পর্কে, ভার্ব সম্পর্কে, অ্যাডভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তাহলে আমাদের কাছে কি এই অ্যাডজেক্টিভ থেকে কিন্তু কি বিভিন্ন রকমের ক্লজ আসে, তারপর হচ্ছে মডিফায়ার, এগুলো কিন্তু এই অ্যাডজেক্টিভ থেকে বা ওভারঅল ফার্স্ট স্পিচ থেকে আসে। এরপর হচ্ছে ভার্ব। যেমন আমরা যদি ভার্ব পারি তাহলে আমাদের পক্ষে রাইট ফর্ম ভার্বটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাডভার্ব, এরপর হচ্ছে প্রেপোজিশন, আলাদা প্রেপোজিশন পরীক্ষা আসে। তারপর হচ্ছে কনজাংশন। কনজাংশন মিনস মানে কনজাংশন থেকে কিন্তু কানেক্টরটা এসে থাকে। এরপরে ইন্টারজেকশন, যেগুলো পাংচুয়েশন করতে গেলে আমাদের কাজে লাগে। তাহলে ওভারঅল দেখা গেছে যে ইংরেজি গ্রামারের প্রায় প্রত্যেকটা আইটেম কিন্তু ফার্স্ট স্পিচের সাথে রিলেটেড, যার কারণে আমাদেরকে কী করতে হবে? ফার্স্ট স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আমরা এই ফার্স্ট অফ স্পিচটা কীভাবে আইডেন্টিফাই করব? ফার্স্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে গেলে প্রথমত হচ্ছে কিছু ফার্স্ট অফ স্পিচ আছে যেগুলোকে আমরা সংজ্ঞার মাধ্যমে আইডেন্টিফাই করব, কিছু ফার্স্ট অফ স্পিচ আছে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে আইডেন্টিফাই করব, আর কিছু আছে বাক্যে ওয়ার্ডের অবস্থান ভেদে কিন্তু কি এক এক সময় এক এক ধরনের কি ফার্স্ট অফ স্পিচ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা যে পার্সিপিভ স্পিচের 8 প্রকার নিয়ে আলোচনা করলাম, এটা হচ্ছে জাস্ট কিছুটা কনসেপ্ট দেওয়া। তাহলে এই পার্সিপিভ স্পিচ আমরা এখন কীভাবে আইডেন্টিফাই করব? এই আইডেন্টিফাই করতে গেলে আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। এখন জাস্ট শুধু আমি ইন্ট্রোডাকশান, মানে কীভাবে আমরা পার্সিপিভ স্পিচটা শিখবো বা কীভাবে আমরা আলোচনা করবো, জাস্ট প্রাথমিক ধারণাটা আমি আজকের ক্লাসে আমি দিচ্ছি। তো প্রথমত হচ্ছে তাহলে আমরা এখানে 8টা পার্সিপিভ স্পিচের কী করলাম, এখানে উদাহরণটা দিলাম যে এই আইটেমগুলো, মানে এই উদাহরণগুলো এই মানে পার্সিপিভ স্পিচের হতে পারে। এরপরে আরেকটা জিনিস আমাদের না বললে নয়, সেটা হচ্ছে অনেক সময় বাক্যের মধ্যে আর্টিকেল থাকে। তাহলে আর্টিকেলটাকে আমরা কি করব? আর এই আর্টিকেলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। বাক্যের মধ্যে আর্টিকেলটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি করব? এই আর্টিকেল মানে কি? আর্টিকেল হচ্ছে পদাশ্রিত নির্দেশক, যেটা বাক্যের মধ্যে নাউনকে কী করে অনির্দিষ্ট বা নির্দিষ্টভাবে কী করে বুঝিয়ে থাকে। তাহলে এই আর্টিকেলটাকে আমরা কী করব? পার্সিপিভ স্পিচের একটা অংশ হিসেবে আমরা নিব, যেটা কাজ করে বাক্যের মধ্যে কী হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যের মধ্যে কাজ করে। তো এখন যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখন একটা বাক্যের মধ্যে, একটা বাক্য থেকে আমরা কিন্তু এই 8টা পার্সিপিভ স্পিচ বের করব। যদি আমরা এই পার্সিপিভ স্পিচটা আইডেন্টিফাই করতে পারি, দেন আমাদের পক্ষে এটা সহজ হয়ে যাবে যে একটা বাক্য থেকে কীভাবে পার্সিপিভ স্পিচ বের করতে পারি। যেমন এখানে একটা বাক্য আছে, ওয়াও আই হ্যাভ সলভ দ্য প্রবলেম ইজিলি দো ইট ওয়াজ ডিফিকাল্ট ফর মি। এই যে এখানে একটা বাক্য, তাহলে এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো থেকে কোনটা কোন পার্সিপিভ স্পিচ সেটা আমরা এখন বের করব। এর মধ্যে প্রথম হচ্ছে ওয়াও, এটা একটা পার্সিপিভ স্পিচ, এটা একটা পার্ট। আই একটা পার্ট, হ্যাভ একটা পার্ট, সলভ একটা পার্ট, দি একটা পার্ট, প্রবলেম একটা পার্ট, ইজিলি একটা পার্ট, দো একটা পার্ট, ইট একটা পার্ট, ওয়াজ একটা পার্ট, ডিফিকাল্ট একটা পার্ট, ফর একটা পার্ট, মি একটা পার্ট। এখন কোনটা কোন পার্ট সেটা আমরা বের করব। প্রথম হচ্ছে ওয়াও। এই ওয়াওটা কি? এই ওয়াওটা হচ্ছে ইন্টারজেকশান। তাহলে আমরা কি করব? ইন্টারজেকশানে আমরা এটা বসাই দিব, ওয়াও। ওয়াওটাকে আমরা ইন্টারজেকশন হিসেবে পেলাম। এরপর হচ্ছে আই, এখানে আই আছে, তারপর হচ্ছে এখানে ইট আছে, এরপর হচ্ছে মি আছে। তাহলে আই, ইট, মি এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা প্রোনাউন এটা বসাই, আই, ইট, মি, এই তিনটা হচ্ছে আমরা এখান থেকে প্রোনাউন পেলাম। তারপর হচ্ছে এখানে হ্যাভ এবং সলভ। এই হ্যাভ আর সলভ এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভার্ব। হ্যাভ, সলভ এটা হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে এখানে ওয়াজ আছে, ওয়াজটাও ভার্ব। তারপর হচ্ছে দি। এখন দেখি এই যে এখানে বাক্যে দি দ্য প্রবলেম, দ্য প্রবলেম, তাহলে এই দাটা কি? এই দিটা হচ্ছে এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ। তাহলে দিটা এখানে কি কিসে কাজ করছে? এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। তারপর হচ্ছে প্রবলেমটা কি? প্রবলেম এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাউন। তাহলে এই বাক্যে প্রবলেমটা হচ্ছে নাউন। এরপর হচ্ছে দো। এই দোটা হচ্ছে দুইটা ক্লজকে কিন্তু কি যুক্ত করেছে। তাহলে এই দোটাকে আমরা কি হিসেবে নিব? এই দোটাকে আমরা কনজাংশন হিসেবে নিব। দোটাকে আমরা কনজাংশন হিসেবে নিব। তাহলে এখান থেকে ওয়াও গেল, আই গেল, হ্যাভ গেল, সলভ গেল, দি গেল, প্রবলেম গেল। এরপর হচ্ছে ইজিলি। এই ইজিলিটা মূলত কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কীভাবে অ্যাডভার্ব হবে? কারণ এই যে সলভ, এই সলভটা কী করছে? এটা ভার্ব। এই ভার্বকে মডিফাই করছে কি? ইজিলিটা। তাহলে আমরা জানি যে ভার্বকে যখন হাউ দ্বারা প্রশ্ন করা হয়, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যখন ভার্বকে হাউ, হয়ার অথবা হয়েন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে আমরা মূলত জানি যে প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মূলত নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। আর অ্যাডভার্ব মডিফাই করে কাকে? অ্যাডভার্ব মডিফাই করে ভার্ব এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে এক্ষেত্রে আমরা এই ইজিলিটা কি পেলাম? ইজিলিটা আমরা অ্যাডভার্ব হিসেবে পেলাম, ইজিলি। তারপর হচ্ছে ডিফিকাল্ট। তাহলে ডিফিকাল্টটা কি? এটা হচ্ছে এটা ইট ওয়াজ ডিফিকাল্ট। এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। মানে হচ্ছে এই ইটকে বিশেষায়িত করছে, মানে এটা ছিল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটাকে কী করবো? অ্যাডজেক্টিভে বসাই দিব, ডিফিকাল্ট।
ডিফিকাল্ট। এরপর হচ্ছে ফর। তাহলে ফরটা কি? ফরটা হচ্ছে এটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে আমরা এই বাক্য থেকে আমরা কি করলাম? পুরো পার্টস অফ স্পিচটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এভাবে যদি একটা বাক্য থেকে যখন আমরা ওয়ার্ডগুলো, বাক্যের ওয়ার্ডগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ এ আছে সেটা যদি বের করতে পারি, দেন আমি বুঝবো যে আমি পার্টস অফ স্পিচ মোটামুটিভাবে পারি। তাহলে এখানে কি করলাম আমরা? এই যে বাক্য থেকে আমরা আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচতে এত গুরুত্বপূর্ণ, যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ থাকে, যেমন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, বিসিএসে, তারপরে যে কোনো প্রাইমারি স্কুল পরীক্ষার, তারপর হচ্ছে স্কুল কলেজের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ফার্স্ট স্পিচ থেকে কিন্তু আইটেম থাকে। আর আমরা যদি ফার্স্ট স্পিচ ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারি, তাহলে আমার পক্ষে ইংলিশটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা এই যে বাক্যটা দিয়ে আমরা কী করলাম? আমরা 8টা জিনিস, 8টা পার্টস অফ স্পিচটা আমরা বের করলাম। এখন যে জিনিসটা করব, যে আমরা তো এতক্ষণ কী করলাম? এভাবে বের করছি। এবার এখন দেখবো যে একই ওয়ার্ড, একটা ওয়ার্ড কখনো ওই একটা ওয়ার্ড কখনো সেটা ভার্ব হয়, কখনো নাউন হয়, কখনো অ্যাডজেক্টিভ হয়, কখনো প্রেপোজিশন হয়। এটা কিভাবে? যেমন ধরুন আমি মঞ্জু স্যার, আমি যখন এখন টিচিং দিচ্ছি, তাহলে আমি স্টুডেন্টের কাছে আমি কি এখন স্যার। আমি যখন আমার পরিবারে যাব, তখন আমার ওয়াইফের কাছে আমি তার স্বামী, আমার বাবার কাছে আমি তার সন্তান, আমার ছেলেদের কাছে আমি তাদের বাবা। তাহলে আমি একজন মঞ্জু, কিন্তু দেখা গেছে আমার এক এক সময় কি হচ্ছে, আমার এক এক জায়গায় কিন্তু এক একটা রিলেশন বন্ডেজটা দেখা যাচ্ছে। ঠিক তদ্রূপ এই বাক্যের মধ্যে একটা ওয়ার্ড যখন একটা ওয়ার্ড বাক্যের স্থান ভেদে কি হয়, এক একটা পার্টস অফ স্পিচ হয়ে থাকে, আমরা সেটা দেখাবো। তাহলে আমরা এখানে দেখতেছি যে দ্য সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। একটা ওয়ার্ড কিন্তু এটা এক এক সময় এক এক ধরনের কী হয়, পার্টস অফ স্পিচ হয়ে থাকে। দ্য ওয়ার্ড, যেমন এখানে আছে দ্য ওয়ার্ড রাউন্ড। এই রাউন্ড শব্দটা হুইচ ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। কখনো এটা এই রাউন্ড শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, কখনো অ্যাজ অ্যান অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অ্যাজ এ প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, এ নাউন হিসেবে ব্যবহৃত হয়, অর এ ভার্ব। অনেক সময় এটা ভার্ব হিসেবে, কখনো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা দেখি এখানে 5টা বাক্য দিলাম, একটা শব্দ 5টা বাক্যে আছে, 5টা বাক্যে একই শব্দ 5 ধরনের পার্টস অফ স্পিচ হবে। তো এটা আমরা প্রথম বাক্যটা দেখি। প্রথম হচ্ছে দ্য নেইল উইল ফিট ইনটু এ রাউন্ড হোল। এখানে নেইল মানে পেরেক। দ্য নেইল উইল ফিট, পেরেকটিকে গাঁথা যাবে ইনটু এ রাউন্ড হোল, ইনটু এ রাউন্ড হোল, রাউন্ড হোলের মধ্যে। আমরা একটা জিনিস জানি যে আর্টিকেলের পরে সবসময় যে ওয়ার্ডটি বসবে সেটা হচ্ছে নাউন, কারণ আর্টিকেলের পরে সাধারণত কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে নাউন ব্যবহৃত হয়। আর এখানে কিন্তু আর্টিকেল পরে কিন্তু একটা ওয়ার্ড হলে সেটা কিন্তু কি, নাউন। এখানে কিন্তু পরপর 2টা ওয়ার্ড আছে। তাহলে এ রাউন্ড হোল, এখানে হোল হচ্ছে একটা ওয়ার্ড, রাউন্ড হচ্ছে একটা ওয়ার্ড। তাহলে এই রাউন্ড হোলের আগে এইটা কিন্তু দুইটা কিন্তু কি, দুইটা পাশাপাশি কি, নাউন। সবসময় খেয়াল রাখতে হবে, পাশাপাশি 2টা নাউন হলে আগের নাউনটা সবসময় কী হবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এখানে কিন্তু অলরেডি একটা অবস্থান দিছে। হোলটা কেমন, এখানে হোলটা হচ্ছে নাউন, তার আগে রাউন্ড শব্দটা আছে। রাউন্ড মানে একটা অবস্থা বলেছে, রাউন্ড গোলাকার। তাহলে এই রাউন্ডটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা এই বাক্যের মধ্যে আমরা আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা পাইলাম সেটা হলো কি, অ্যাডজেক্টিভ। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরের বাক্য হচ্ছে হি শোড মি, সে আমাকে দেখালো, রাউন্ড দ্য সিটি, রাউন্ড দ্য সিটি, সে আমাকে পুরো শহরটা ঘুরে দেখালো। তাহলে আমি যদি এই ভার্বটাকে যদি প্রশ্ন করি কীভাবে দেখালো, কীভাবে যদি প্রশ্ন করি ভার্বটাকে কীভাবে দেখালো, তাহলে সেটা হবে কি, রাউন্ড, গোলাকার, মানে সারা ঘুরে। তাহলে এখানে কি করতে হবে, এই রাউন্ডটা হচ্ছে কি, এই রাউন্ডটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ এখানে কি করছে, এই ভার্বকে এটা মডিফাই করছে, যে শোড মি রাউন্ড, মানে কীভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তরটা হয় কি, রাউন্ড, তারপরে ঘুরে দেখাইছে। তাহলে এই কীভাবে দ্বারা প্রশ্ন করার পরে যে রাউন্ডটা পাইছি সেটা আমাদের অ্যাডভার্ব। তাহলে এই বাক্যে অ্যাডভার্ব, রাউন্ডটা হচ্ছে কি, অ্যাডভার্ব। তারপর হচ্ছে কি, দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান। এখানে খেয়াল রাখতে হবে, দ্য আর্থ গোস, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। তাহলে এখানে এই গোস রাউন্ড, এখানে এই রাউন্ড হচ্ছে কি, এই রাউন্ডটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে এই বাক্যে রাউন্ড হচ্ছে কি, প্রেপোজিশন, কারণ এই রাউন্ডটা এখানে কি, দ্য সান নাউন তারপরে বসে বাক্যের ওয়ার্ডগুলোর সাথে কি একটা সম্পর্ক সৃষ্টি করেছে। আবার এই গোস রাউন্ড এটা কিন্তু ফ্রেজাল ভার্ব। তারপর হচ্ছে কি, টু রিচ,
টু রিচ পিপল লাইফ ইজ এ রাউন্ড অফ প্লেজার। ধনীদের নিকট জীবনটা হচ্ছে কি ইজ এ রাউন্ড অফ প্লেজার। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যখন কোনো বাক্যে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে ওই ওয়ার্ডটা সবসময় কী হবে, নাউন হবে। তাহলে এখানে আর্টিকেল এ এবং প্রেপোজিশন অফ, এটার মাঝখানে যেটা সেটা হলো কি, এটা হচ্ছে নাউন। তাহলে এটা হচ্ছে কি, নাউন। তাহলে এখন আমরা কীভাবে জানলাম একই ওয়ার্ড কিন্তু বাক্যের অবস্থা ভেদে কী হচ্ছে, এক এক ধরনের কি পার্সোনালিটিস হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম যে যখন আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে কোনো ওয়ার্ড বসে ওই ওয়ার্ডটা কী হবে, নাউন হবে। তারপরে 5 নাম্বার হচ্ছে কি দ্য প্লেন। দ্য প্লেন, প্লেনটি রাউন্ডেড, চক্কর দিয়েছিল। দ্য সিটি, শহর, শহরটিকে সিভারাল টাইমস, এটা অনেকবার কী করছে, শহরটিকে চক্কর দিয়েছিল মানে প্রদক্ষিণ করেছিল। তাহলে এখানে রাউন্ডেড, এই রাউন্ডেডটা হচ্ছে কি ভার্ব। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে রাউন্ড একটা শব্দ, এটা 5টা বাক্যে বসার কারণে 5টা বাক্যে 5 ধরনের কি পার্টস অফ স্পিচ হয়েছে। তাহলে প্রথম বাক্যে কি, প্রথম বাক্যের রাউন্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যেহেতু এটা আর্টিকেল এবং নাউনের মাঝখানে বসছে। তাহলে আমরা এখান থেকে কী শিখলাম, এখান থেকে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তার পরবর্তীতে দ্বিতীয় ওয়ার্ডে কি হচ্ছে, শোড, হি শোড মি। যখন আমরা বলছিলাম যে কোনো ভার্বকে যদি হাউ, হোয়েন অথবা হোয়ার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা শোডটাকে যখন হাউ দিয়ে প্রশ্ন করবো তখন উত্তরটা হবে কি রাউন্ড, ঘুরিয়ে দেখালো। তাহলে এই বাক্যে রাউন্ডটা কি, এই রাউন্ডটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর হচ্ছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের, দ্য আর্থ মুভস, পৃথিবী ঘুরে, রাউন্ড দ্য সান, সূর্যের চারদিকে। তাহলে এখানে এই রাউন্ডটা হচ্ছে কি প্রেপোজিশন। তারপরে চতুর্থ বাক্য যেটা সেটা হচ্ছে টু রিচ পিপল, ধনীদের নিকট, লাইফ ইজ এ রাউন্ড অফ প্লেজার, জীবনটা হচ্ছে একটা আনন্দময়। তাহলে এখানে কী পেলাম আমরা, আর্টিকেল এ পাইলাম, আর্টিকেল এ এবং প্রেপোজিশন অফ। এই আর্টিকেল এ এবং প্রেপোজিশন অফের মাঝখানে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে ওই ওয়ার্ডটা কী হবে, ওই ওয়ার্ডটা হবে নাউন। তাহলে আমরা এই রাউন্ডটা পেলাম নাউন। এর পরবর্তী হচ্ছে দ্য প্লেন, এই প্লেনটা হচ্ছে কি নাউন। এরপর হচ্ছে কি দ্য সিটি হচ্ছে কি নাউন, সিটিটা নাউন। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো কি অবজেক্ট, আর মাঝখানে এটা হলো কি এই রাউন্ডেডটা হলো কি, এটা হচ্ছে ভার্ব। এখানে এই রাউন্ডেডটা ভার্বকে মিন করছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। যদিও আজকে আমাদের ক্লাস অনেকের কাছে হয়তো কঠিন মনে হচ্ছে, আর কঠিন মনে হওয়াটা স্বাভাবিক, যেহেতু আমি পুরো ওভারঅল পার্টস অফ স্পিচের একটা সামারিটা আলোচনা করছি। যদিও হয়তো এটা ক্লিয়ার না, আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে মানে নাউনের জন্য একটা ক্লাস হবে, প্রোনাউনের জন্য একটা ক্লাস হবে, মানে আলাদা আলাদা ক্লাসে আমরা কী করবো, সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সো ডিয়ার স্টুডেন্টস, let's the end of the lesson. I hope you will find this lesson very useful for you. I will be back soon with the new lesson. Till then, take care. Allah Hafiz.